ভিডিও দেখো তো পড়ো পড়ে শোনো, আমিও শুনি কি লিখলে। আমার ছোটবেলার কথা মনে পড়ছিল। টেপু, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, আরে সেই আমাদের সোনারপুর বাড়ির নিচে সব সেল সেল বসতো না এই সময়, চৈত্র মাস। হ্যাঁ, হয় নিশ্চয়ই, যেতে হবে একবার। এই চৈত্র সেলে যাবি আবার সোনারপুরে? সেল থেকে জিনিসপত্র কিনো। যাওয়াই যায়। শোনো, এটার নাম হচ্ছে চৈত্রের মন খারাপেরা। সেই সব চৈত্র সেলের দিনগুলোকে স্বপ্ন মনে হয়। সন্ধে হলেই যেখানে সেল 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 চিৎকারে ভরে যেত রাস্তাঘাট, যে চিৎকার ঘুরে ফিরে আসতো আমার ফাটা দেওয়াল, ছাদ ভাঙা জানলার আনাচে কানাচে। মায়ের কষ্ট করে জমানো টাকায় একটা 50 টাকার গেঞ্জির গন্ধে বছরের মতো মন ভরে যেত, অথবা মাসির দেওয়া বিছানার চাদরে নতুন হয়ে যেত আমার ভাঙাচোরা ঘরখানা। মায়ের কিছু কি কেনা হতো? ভেবে দেখা হয়নি তখন। আর এখন মায়ের কিছু লাগেই না। মায়ের প্রয়োজন থেকে অপ্রয়োজনের এতগুলো চৈত্র সেল পার করে এখন বড় হয়ে গেছি আমরা। এখন সেলের ডাক টানে না। পয়লা বৈশাখের নতুন জামার গন্ধের জোর নেই তেমন। বছর ভরি তো কেনাকাটা, ছোট ছোট পাওয়া হারিয়ে গিয়েছে ছেলেবেলার মতো। আমার ছেলেবেলার মাটার জন্য মন কেমন করে। কাপড়ের দোকানে কাজ করেও যে নিজে না খেয়ে 25 পয়সা 20 পয়সা জমিয়ে জমিয়ে মাসে অন্তত 2-3 বার ছেলেটার জন্য হাঁস সন্দেশ নিয়ে আসতো। চৈত্র সেল এলে কি মনে হতো তার? দুশ্চিন্তা। নতুন জামা কাপড় কিনে দেওয়ার দুশ্চিন্তা, চিন্তা খেয়ে নিত তাকে। নতুন জামা কিনে দেওয়ার অক্ষমতার চিন্তা। কেন যে ভেবেও দেখিনি তখন, আজ অপরাধ বোধ খেয়ে নেয় আমায়। আজ মায়ের প্রয়োজন সেভাবে কিছু নেই যখন, তখন ছেলেবেলার মায়ের জন্য কান্না পায় আমার। আজ ভাই যখন মাকে গয়না কিনে দেয়, পুজোয় আমি কিনে দিই প্রয়োজনীয় যা কিছু, একটা শাড়ি বা চুড়িদার কিনবে বললেই মা এখন মারতে আসে, বলে রাখার জায়গা কই। তখন পিছন দিকে তাকালে আমার ওই সুতির আধময়লা শাড়ি পরা মাটা দাঁড়িয়ে থাকে ফ্যাল ফ্যাল করে। মনে হয় এই মাকে সব বিলিয়ে ভিখারি হয়ে গেলে কি প্রায়শ্চিত্ত হবে। কিন্তু তবুও এই চৈত্রগুলোর মন খারাপ কাটে না যে। আমার মায়েরও ভালো থাকার অধিকার ছিল। বাবার ওপর তাই অভিমান বাড়ে আরো। সোনারপুরে যেবার বন্ধনের কচুরির দোকান খুললো, প্রথমবারই হইচই। আহা কি টেস্ট! আষ্টে পৃষ্ঠে সে স্বাদ নেওয়ার সৌভাগ্য আর ক্ষমতা হলো কই, ছিলও বা কই। এখন বুঝি যেটুকু পেয়েছি সেটুকু আমার মায়ের দান। এখন মনে পড়ে দুটো কচুরি কিনে 1.5 খানাই পেতাম আমরা। কচুরির ওপরের পর্দাখানা খেতে খেতে ঝরে পড়া ডালের পুর দিয়ে একটু তরকারি খেয়ে নিত মা। আজ 100 কচুরি খাওয়াতে পারি মাকে, কিন্তু সে স্বাদ হারিয়েছে। আমার মায়েরও সব খাবার ইচ্ছা নেই আর, শরীরে নানান বিধিনিষেধ। এভাবেই মায়েদের জন্য কিছুই করা হয় না আর। চৈত্র আসে, চৈত্র যায়, আমাদের মতো নিম্নবিত্তদের কানে বিধে থাকে চৈত্র সেলের হাঁক ডাক। প্রবল গরম কাটিয়ে সকালের মেঘলা মন খারাপ মেঘের গুম গুম ডাক জানান দিয়ে যায়। এরকম অসংখ্য চৈত্রে খারাপ থেকেছে আমার মা। মাকে ভালো রাখা হয়নি আমাদের। এখন ভালো আছো মা? কি ভালো লিখেছো। হ্যাঁ, তাহলে একদিন যাই তাহলে সোনারপুরে। সবাইকে টাটা বলে দাও। আজ বিকেল বেলা যাবে? দেখি যদি বৃষ্টি কমে তাহলে, বৃষ্টি কমলে যাবো। বৃষ্টি কমলে যাবো, না কমলে যাবো না। যদি কমে যায় যাবো। যদি বৃষ্টি কমে যায়